মাটির হাঁড়িতে মুরগির মাংস রান্না করলাম। মাটির হাঁড়ি আমাদের বাঙালির ঐতিহ্য। আমার দাদুর মুখে গল্প শুনেছি, আগে মাটির হাঁড়ি, পাতিল, কলসি, সংসারের ব্যবহারই রান্না করা খাবারের বাসনপত্র সব মাটির জিনিসই হতো। তাই আজকে আমিও রান্না করে ফেললাম মাটির হাঁড়িতে দেশি মুরগির মাংস দিয়ে আলু। দেখো কালারটা এত সুন্দর হয়েছে, খেতেও মজা হবে। মাটির চুলা, মাটির হাঁড়ি, মাটির রান্নাঘর সব মিলে গ্রামের অন্যরকম ভালোবাসা ফিল হচ্ছে। যতটা দাদুর মুখে শুনেছি সেভাবে সাজিয়ে রান্না করার চেষ্টা করেছি। কতটুকু হয়েছে জানি না। তোমাদের নানু দাদুর মুখে এরকম গল্প শুনেছো নাকি কমেন্টে বলে যাবে। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। মাটির হাঁড়িতে মুরগির মাংস রান্না করলাম। মাটির হাঁড়ি আমাদের বাঙালির ঐতিহ্য। আমার দাদুর মুখে গল্প শুনেছি, আগে মাটির হাঁড়ি, পাতিল, কলসি, সংসারের ব্যবহারই রান্না করা খাবারের বাসনপত্র সব মাটির জিনিসই হতো। তাই আজকে আমিও রান্না করে ফেললাম মাটির হাঁড়িতে দেশি মুরগির মাংস দিয়ে আলু। দেখো কালারটা এত সুন্দর হয়েছে, খেতেও মজা হবে। মাটির চুলা, মাটির হাঁড়ি, মাটির রান্নাঘর সব মিলে গ্রামের অন্যরকম ভালোবাসা ফিল হচ্ছে। যতটা দাদুর মুখে শুনেছি সেভাবে সাজিয়ে রান্না করার চেষ্টা করেছি। কতটুকু হয়েছে জানি না। তোমাদের নানু দাদুর মুখে এরকম গল্প শুনেছো নাকি কমেন্টে বলে যাবে। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।